বন্ধুরা, আজ আমরা তোমাদের এমন এক অবিশ্বাস্য ও হৃদয়স্পর্শী গল্প শোনাতে চলেছি যা শুনে তোমাদের মন বিস্ময়ে ভরে উঠবে এবং চোখে জল আসবে। এটি একটি সাপের গল্প যে একটি মানব শিশুকে জন্ম দিয়েছিল। হ্যাঁ, ঠিকই শুনেছ, একটি সাপ যে একটি মানুষের সন্তানের জন্ম দিয়েছিল। যখন সেই শিশু এই পৃথিবীতে প্রথম কান্নার সুর তুলল, তখন গোটা গ্রামে আলোড়ন পড়ে গেল। প্রতিটি মানুষের মুখে হতবাক বিস্ময় আর প্রশ্ন, এটা কিভাবে সম্ভব? ভয়ে কেউ কেউ চিৎকার করে উঠল, কেউ নিজের চোখের ওপর ভরসা করতে পারল না। কিন্তু সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত তখন এলো যখন সেই সাপ সেই নিষ্পাপ শিশুর সঙ্গে এমন কিছু করল যার কথা ভাবলেই আত্মা কেঁপে ওঠে। এই গল্পে রয়েছে রহস্য, ভালোবাসা, ত্যাগ এবং সত্যের জয়। তাহলে চলো ডুবে যাই এই অসাধারণ কাহিনীতে। কথাটি ছিল মেঘনার তীরে বসা একটি ছোট্ট গ্রামের, যেখানে মাটির সৌরভ, পুকুর পাড়ে শিশুদের খেলা আর গরুর গাড়ির ক্যাচ ক্যাচ শব্দ ছিল জীবনের নিত্যসঙ্গী। সেখানে কোনো উঁচু প্রাসাদ বা আলোর ঝলকানি ছিল না, ছিল শুধু মানুষের হৃদয়ের উষ্ণতা আর সরল জীবনের মাধুর্য। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়েছিল একটি ভাঙাচোরা কুটির, যার দেওয়াল থেকে ঝরে পড়া মাটি যেন সময়ের ভারী ছায়ার সাক্ষ্য বহন করত। সেই কুটিরে বাস করতেন বৃদ্ধা ফাতেমা বেগম আর তার তরুণ ছেলে আলী হাসান। ফাতেমা বেগম দুর্বল ও রোগাক্রান্ত ছিলেন, কিন্তু যখনই আলী তার সামনে আসত, তার ক্লান্ত চোখে এক অদ্ভুত আলো জ্বলে উঠত। আলী দিনরাত কঠোর পরিশ্রম করত, গ্রামের জমিদার সাহেবের বাগানে মালির কাজ করত। ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সে মাটিটা হাত দিত, গাছগুলোতে পানি দিত, ঝোপঝাড় পরিষ্কার করত, আর সন্ধ্যা নামলেই বাড়ি ফিরে মায়ের পা টিপত, তাকে খাবার খাওয়াতো এবং ওষুধ দিত। ফাতেমা বেগম প্রায়ই বলতেন, বাবা, তুই এত কেন কষ্ট করিস? আল্লাহ তোকে এত যৌবন দিয়েছেন, এটাকে বোঝা বানাস না। আলী হেসে বলতো, আম্মা, তুমি শুধু আমার জন্য দোয়া করো, বাকি সব আমি সামলে নেব। এক সন্ধ্যায় যখন সব শ্রমিক ফিরে গিয়েছিল আর আকাশে সন্ধ্যার ছায়া নেমে আসছিল, আলী তখনও বাগানে কাজ করছিল। তার মুখ ঘামে আর ক্লান্তিতে ভরা ছিল, কিন্তু চোখে মায়ের ওষুধের চিন্তা ঝলক ছিল। জমিদার সাহেব দেখে বিস্ময়ে বললেন, আরে আলী, এখনও এখানে আছিস? আলী ভারী কণ্ঠে বলল, আম্মার শরীর খারাপ হচ্ছে, ওষুধ আনতে হবে, তাই আরেকটু কাজ করছি। জমিদার কিছু না বলে এগিয়ে গেলেন। সেই রাতে আলী ঘুমের ত্যাগ করল, ভোর হতেই ওষুধ নিয়ে বাড়ি ফিরল। কিন্তু যে দৃশ্য সে দেখল তা তার পুরো জগৎকে নাড়িয়ে দিল। ফাতেমা বেগম বিছানায় অচেতন পড়েছিলেন, শ্বাস দুর্বল, মুখ একেবারে সাদা। আলী ভয়ে চিৎকার করে উঠল, আম্মা, ওঠো, দেখো, ওষুধ এনেছি। ফাতেমা বেগম কাঁপা ঠোঁটে বললেন, এখন আর ওষুধের দরকার নেই বাবা, তুই অনেক কষ্ট করেছিস, কিন্তু আমি একটা সত্য না বলে যেতে পারি না। আলী, আমি তোর আসল মা নই। আলীর পায়ের তলা থেকে মাটি সরে গেল। কি? না আম্মা, তুমি আমার মা। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু ফাতেমা বেগম শেষ নিঃশ্বাসে পুরো সত্য উগড়ে দিলেন। আমি তোকে লুকিয়ে পালন করেছিলাম, কিন্তু এখন সময় এসেছে, সব জান। এই বলে তার বুক চিরকালের জন্য শান্ত হয়ে গেল। আলী একা রয়ে গেল, তার পৃথিবী ভেঙে পড়েছিল। কিছুদিন সে নীরব রইল, কিন্তু তার মনে প্রশ্ন গুঞ্জন করে চলল। অবশেষে সে গ্রামের প্রবীণতম মহিলা বৃদ্ধা রহিমা খাতুনের কাছে গেল। কান্নায় ভেঙে সে বলল, বাবা, ফাতেমা সত্যি বলছিলেন, তুই তার ছেলে নোস। আসলে তোর মা বাবা সন্তানহীন ছিলেন, আর হঠাৎ একদিন তুই তাদের কোলে এসে গেলি। ফাতেমা বলতেন, এটা আল্লাহর নেয়ামত, কিন্তু কেউ জানত না তুই কোথা থেকে এসেছিলি। আলীর চোখের শেষ আশার আলো নিভে গেল। সে বাড়ি ফিরল এবং প্রতিটি কোণ খুঁজে দেখল। পুরনো সিন্দুক, কাঠের আলমারি, বিছানার তলা সব খুঁজে দেখল, কিন্তু কোনো সূত্র পেল না। সারা রাত ঘুম তার চোখ থেকে রুষ্ট হয়ে রইল। ফজরের সময়ে সে গোসল করল, আকাশের দিকে হাত তুলে কেঁদে উঠল, হে আল্লাহ, আমার কি কোনো রক্তের সম্পর্ক নেই? যদি থাকে তবে আমাকে আমার সত্যের সঙ্গে মিলিয়ে দাও। কিছুদিন পর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মানুষ চিৎকার করছিল, শিশুরা ভয়ে বাড়িতে লুকিয়ে গেল। এক বৃদ্ধ হাঁপাতে হাঁপাতে বলল, ভাগো বাবা, গ্রামে বিষাক্ত সাপ ঘুরছে, অনেকে আহত হয়েছে। আলীর হৃদয় জোরে ধড়কতে লাগল। সে দেখল একটি লম্বা ভয়ঙ্কর সাপ শিশুদের দিকে এগিয়ে যাচ্ছে। গ্রামবাসীরা দূরে দাঁড়িয়ে কাঁপছিল, কেউ এগোনোর সাহস পাচ্ছিল না। কিন্তু আলী থামল না, ছুটে গেল। সাপ তাকে দেখতেই কেঁপে উঠল এবং পিছিয়ে গেল। তারপর ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে আলীর পায়ের কাছে এসে থামল। গোটা গ্রাম হতবাক হয়ে গেল, সবার চোখ ঠিকরে বেরিয়ে এলো। আলীও ভয়ে কাঁপছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে সাপ তাকে একটুও ক্ষতি করল না।
কিছুক্ষণ পর সেই বিষাক্ত সাপ, যাকে দেখে সবাই কাঁপছিল, নিঃশব্দে জঙ্গলের দিকে ফিরে গেল। গ্রামবাসীরা আলীর চারপাশে ভিড় করে গেল। এক বৃদ্ধ কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করল, বাবা, এটা কি হলো? এই সাপ তোর প্রতি এত দয়ালু কেন ছিল? আলী বলল, আমি তো শুধু শিশুদের বাঁচাতে চেয়েছিলাম। আমি নিজেও বুঝতে পারিনি কেন এমন হলো। তারপর সে সাহস করে জিজ্ঞাসা করল, আপনাদের মধ্যে কেউ কি জানেন আমি কে, আমার আসল পরিবার কারা ছিল? বৃদ্ধ গভীর নিঃশ্বাস নিয়ে বলল, যতদূর মনে পড়ে তোর বাবা জঙ্গল থেকে কাঠ কেটে ফিরেছিলেন এবং তোকে তাদের কোলে নিয়ে এসেছিলেন, কিন্তু তোর আসল মা কে ছিলেন? এই রহস্য সেদিনও অমীমাংসিত ছিল এবং আজও আছে। আলীর অস্থিরতা এখন দৃঢ় সংকল্পে পরিণত হয়েছিল। সে ঠিক করল সে সেই জঙ্গলে যাবে যেখান থেকে তার গল্প শুরু হয়েছিল। পরের দিন ভোরে কাউকে না বলে সে তার যাত্রায় বেরিয়ে পড়ল। জঙ্গল ঘন ছিল, উঁচু উঁচু গাছ দিয়ে ঢাকা, পাখিদের কিচিরমিচির শব্দ গুঞ্জরিত হচ্ছিল, কিন্তু এক অদ্ভুত নীরবতাও ছিল। প্রতিটি পদক্ষেপে তাকে মনে হচ্ছিল কোনো ছায়া তার পিছু নিচ্ছে। কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে সে একটি গাছের ছায়ায় বসে পড়ল। তখনই হঠাৎ তাকে একটি রহস্যময় আওয়াজ শোনা গেল। কোনো কোরআনের তেলাওয়াত নয়, বরং এক ফকিরের মৃদু গুঞ্জনময় দোয়ার ধ্বনি, এত পবিত্র, এত গভীর যে তার রোমাঞ্চ দাঁড়িয়ে গেল। সে আওয়াজের দিকে এগিয়ে গেল এবং একটি পাথরের কাছে পৌঁছাল। সেখানে সাদা পোশাকে মোড়া এক ফকির বসেছিলেন। তার সামনে কোরআন খোলা ছিল এবং তিনি তেলাওয়াতে মগ্ন ছিলেন। আলী তার কাছে গেল। ফকির চোখ খুললেন এবং শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, বাবা, তুই কে? এই ঘন জঙ্গলে একা কি করছিস? আলীর চোখ ভরে এলো। সে বলল, হুজুর, আমি আমার মায়ের খোঁজ করছি, সেই মা যিনি আমাকে জন্ম দিয়েছিলেন কিন্তু কোনো কারণে আমাকে ছেড়ে দিয়েছিলেন। আমাকে আমার সত্য জানতে হবে। সে পুরো গল্প শোনাল। ফকির দীর্ঘক্ষণ নীরবে শুনলেন। তারপর বললেন, বাবা, আমি সব বুঝেছি। তোর বাবাকে আমি বহুবার এই গাছের নিচে কাঁদতে দেখেছি। তাদের সন্তান ছিল না। একদিন তিনি এখানে এলেন এবং আল্লাহর কাছে সন্তান প্রার্থনা করলেন। আমি তাকে বলেছিলাম, এই জঙ্গলের ওই কোণে একটি প্রাচীন কুয়ো আছে, তার জল পবিত্র, যে পান করে তার দোয়া কবুল হয়। তোর বাবা সেখানে গেলেন, জল পান করলেন। তখনই একটি কালো ভয়ঙ্কর সাপ তাদের সামনে প্রকট হল। তিনি পালাতে যাচ্ছিলেন, কিন্তু সাপ মানুষের কণ্ঠে ডাকল, থাম, আমি তোকে ক্ষতি করব না। আলী হতবম্ব হয়ে গেল। ফকির আরও বললেন, সাপ তোর বাবাকে বলল, আমি গর্ভবতী কিন্তু আহত, আমি আমার সন্তানের দেখাশোনা করতে পারবো না। যখন আমার সন্তান জন্মাবে তুই তাকে নিজের ছেলের মতো পালন করবি। তারপর কিছুক্ষণ পর সেই সাপ একটি মানুষের রূপে সন্তান জন্ম দিল। সেই সন্তান তুই ছিলি। তোর বাবা তোকে তুলে নিয়ে এলেন, কিন্তু তিনি কখনো সত্য কাউকে বলেননি, শুধু বলেছিলেন এটা আল্লাহর দেওয়া নেয়ামত। আলীর মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। ফকির বললেন, বাবা, সত্য এই যে তোর মা কোনো সাধারণ নারী ছিলেন না, তিনি অভিশপ্ত ছিলেন। সম্ভবত তিনি কখনো মানুষ ছিলেন এবং কোনো ছল কপটে তার রূপ বদলে গিয়েছিল। যদি তুই সত্য জানতে চাস তবে সেই কুয়োর কাছে ফিরতে হবে যেখানে এইসব শুরু হয়েছিল। আলী কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ালো। তার বুকে প্রশ্ন গুঞ্জন করছিল, আমার মা আখিরে কে ছিলেন? তিনি আমাকে কেন ছেড়ে দিলেন? আর আমার ভেতরে কি মানুষের রক্ত আছে নাকি সাপের? আলী কাঁপতে কাঁপতে সেই পথে এগিয়ে চলল যা কুয়োর দিকে যাচ্ছিল। ঘন জঙ্গল তার চারপাশে ছড়িয়ে পড়ছিল। গাছের উঁচু ডাল থেকে ছড়িয়ে পড়া হালকা রোদ মাটিতে টুকরো টুকরো হয়ে ছড়িয়েছিল। হাওয়ায় এক অদ্ভুত শীতলতা মিশেছিল, যেন কোনো অজানা শক্তি তার পিছু নিচ্ছিল। প্রতিটি ঝোপের পিছনে তাকে সরসর শব্দ অনুভূত হচ্ছিল। তার হৃদয় ধকধক করছিল, কিন্তু চোখে কেবল একটি প্রশ্ন ঝলকছিল, আমার মা আখিরে কে ছিলেন? পথ সহজ ছিল না, কোথাও কাঁটা ঝোপ, কোথাও কাদা, আর কোথাও এমন জলাভূমি যেখানে পা রাখলেই মনে হচ্ছিল যেন মাটি তাকে গিলে ফেলবে। তবুও আলী থামল না। প্রতিটি পদক্ষেপের সঙ্গে তার সংকল্প আরও দৃঢ় হচ্ছিল। হাঁটতে হাঁটতে সে এক জায়গায় থমকে গেল। সামনে একটি গভীর জলাভূমি ছিল। সে সাবধানে এগিয়ে গেল, কিন্তু হঠাৎ তার পা পিছলে গেল এবং সে জলাভূমিতে ডুবে যেতে লাগল। কে আছে, আমাকে বাঁচাও! সে পুরো শক্তি দিয়ে চিৎকার করল। তার শরীর ধীরে ধীরে মাটিতে ডুবে যাচ্ছিল, কেবল মাথা বাইরে রইল। আকাশের দিকে তাকিয়ে সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি কি আমার মায়ের সত্য না জেনেই এই মাটিতে সমাধিস্থ হয়ে যাব? তখনই আকাশ থেকে সাদা পাখনার একটি কবুতর নেমে এলো।
তার ঠোঁটে একটি মজবুত দড়ি ছিল যা পাশের গাছের সঙ্গে বাঁধা ছিল। কবুতর দড়িটি তার দিকে বাড়িয়ে দিল। আলী কাঁপা হাতে দড়ি ধরল এবং পুরো শক্তি দিয়ে নিজেকে বাইরে টেনে আনল। ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যেতেই সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তোমার লাখো লাখো শুকরিয়া, তুমি আমার ডাক শুনেছ। কবুতর তার কাছে ঘুরতে লাগল। আলী তার নরম পাখা স্পর্শ করল এবং বলল, তুই আমার জন্য ফেরেশতা হয়ে এসেছিস, এখন থেকে তুই আমার সঙ্গী। সে উঠে দাঁড়ালো এবং কিছুটা দূরে তাকে একটি খুব পুরনো কুয়ো দেখা গেল। তার হৃদয়ের ধড়কন তীব্র হয়ে গেল। সে বলল, বন্ধু, মনে হচ্ছে এটাই সেই জায়গা যেখান থেকে আমার ভাগ্যের শুরু হয়েছিল। যেই সে কুয়োর কাছে পৌঁছালো, তার চোখ বিস্ফারিত হয়ে গেল। মাটিতে শত শত সাপ হামাগুড়ি দিচ্ছিল। তাদের ফনা উঁচু ছিল, জিহ্বা বেরিয়েছিল এবং ফোঁসকোস শব্দে গোটা জঙ্গল গুঞ্জরিত হচ্ছিল। সে এক পা পিছিয়ে গেল। তার হৃদয় প্রশ্ন গুঞ্জন করল, এই সাপগুলোর মধ্যে কি কেউ আমার মা হতে পারে? আলী কবুতরকে বলল, বন্ধু, এই কুয়োর জলই আমার সত্যে পৌঁছানোর চাবি, কিন্তু এই সাপগুলো তো আমার জানের শত্রু হয়ে গেছে। কবুতর তার পাখা ঝাপাটালো এবং উড়ে কুয়োর দিকে গেল। সে ঠোঁট দিয়ে কুয়োর মধ্যে ঝুলন্ত পুরনো ডোল ধরার চেষ্টা করল। সাপগুলো আরও উত্তেজিত হয়ে উঠল। তাদের ফোঁস-ফোঁস শব্দে মাটি কাঁপতে লাগল। কিন্তু কবুতর হার মানল না। বারবার চেষ্টার পর সে ডোলটি নাড়ালো এবং তাতে কুয়োর জল ভরে এলো। আলী আল্লাহর নাম নিয়ে সেই জল পান করল। জল যেই তার গলা দিয়ে নামল, তার আত্মায় এক অদ্ভুত শক্তি ভরে গেল। সে সিজদার মতো ঝুঁকে শুকরিয়া আদায় করল। তখনই হঠাৎ সব সাপ অদৃশ্য হয়ে গেল। জঙ্গলে নীরবতা ছেয়ে গেল। কুয়োর ভেতর থেকে একটি বিশাল ছায়া বেরিয়ে এলো। একটি ভারী সাপ, যার চোখে অপরিচিত এক পরিচয় ছিল। তার চোখ থেকে অশ্রু ঝরছিল। তারপর একটি মৃদু কোমল কণ্ঠ শোনা গেল, আমার সন্তান, তুই অবশেষে আমার কাছে ফিরে এসেছিস। আলী কাঁপতে কাঁপতে বলল, মা, যদি তুমি আমার মা হও তবে বলো, আমি মানুষের রূপে তোমার গর্ভ থেকে কিভাবে জন্মালাম? তুমি আমাকে অন্যের হাতে কেন তুলে দিলে? সাপের চোখে চমক এলো, কিন্তু কণ্ঠে বেদনা ভরা ছিল। বাবা, আমি আসলে কোনো সাধারণ নাগিন নই। আমি কখনো এক রাজপ্রাসাদের রানী ছিলাম, এক নবাবের প্রিয়তমা। তুই সেই ভালোবাসার অমূল্য উপহার। আলীর মুখে বিস্ময় ছিল, আমি কি সত্যিই কোনো তাজ আর তক্তের উত্তরাধিকারী? তাহলে তুমি সাপ কিভাবে হলে? সাপ গভীর নিঃশ্বাস নিল এবং বলল, অনেক বছর আগের কথা। এক বিস্ময়কর সাম্রাজ্যে এক দয়ালু নবাব শাসন করতেন। তার রানীকে মানুষ হৃদয়ের মালিকা বলত। তারা দুজনে গরিব আর অনাথদের সেবা করতেন, কিন্তু তাদের জীবনে একটি অভাব ছিল, সন্তানের। বছরের পর বছর কেটে গেল, কিন্তু সন্তান হল না। দরবারীরা নবাবকে বললেন তিনি দ্বিতীয় বিয়ে করুন। রানীর হৃদয় ভেঙে গেল, কিন্তু রাজকীয় দায়িত্ব বুঝে তিনি চুপ রইলেন। নবাব দ্বিতীয় বিয়ে করলেন। কিছুদিন পর রানীর শরীর খারাপ হতে লাগল। দাসীরা হাকিম ডাকতে গেল, কিন্তু দ্বিতীয় রানীর মা তার আগেই ঘরে পৌঁছে গেল। সে রানীর নাড়ি ধরে চমকে উঠল। রানী গর্ভবতী ছিলেন। এটা শুনতেই দ্বিতীয় রানী এবং তার মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারা ভয় পেল যে যদি সন্তান জন্মায় তবে নবাব আবার প্রথম রানীর দিকে ফিরে যাবেন। তারা এক কুটিল জাদুকরের শরণাপন্ন হল। জাদুকর তাদের একটি কালো পুটলি দিল এবং বলল, এই পাউডার জলে মিশিয়ে রানীকে খাওয়াও, তার রূপ বদলে যাবে। হয় সে কোনো জানোয়ারের রূপ নেবে, নয় এমন চেহারা ধারণ করবে যে নবাব নিজেই তাকে প্রাসাদ থেকে বের করে দেবেন। যখন রানী অজান্তে ঘুমিয়েছিলেন, তখন দ্বিতীয় রানীর মা সুযোগ পেয়ে সেই বিষাক্ত জল তাকে খাইয়ে দিল। কিছুক্ষণ পর রানীর শরীর ছটপট করতে লাগল। দাসীরা ছুটে এলো এবং ঘরে ঢুকতেই তাদের চিৎকার বেরিয়ে গেল। বিছানায় একটি লম্বা সাপ ফনা মেলে পড়েছিল। রানী আর মানুষ ছিলেন না, তার শরীর সাপে রূপান্তরিত হয়ে গিয়েছিল। তিনি কাঁদতে লাগলেন, কিন্তু মানুষের শব্দ তার জিহ্বা থেকে কষ্টে বের হচ্ছিল। যখন তিনি ঘর থেকে বেরিয়ে এলেন, তখন গোটা প্রাসাদ কেঁপে উঠল। নবাব পরিস্থিতি না বুঝে রাগে আদেশ দিলেন, এই ভয়ঙ্কর সাপকে মেরে ফেলো, এবং নিজেও একটি তীর ছুড়লেন। তীর তার শরীরে বিঁধে গেল। আহত রানী ছটপট করতে লাগলেন। সৈন্যরা তাকে তুলে নিয়ে জঙ্গলে ফেলে এলো। জঙ্গলের নীরবতায় এক ফকির তপস্যা করছিলেন। তিনি আহত সাপটিকে দেখলেন। তার চোখে মানুষের বেদনা পড়ে ফেললেন। তিনি নির্ভয়ে তার মলমপট্টি করলেন। কিছুদিনে সে সুস্থ হয়ে উঠল, কিন্তু হৃদয় তখনও মায়ের ছিল। সেই মায়েরই আজ আলীকে এই সত্য শোনাল। আলীর চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। সে কাপা কণ্ঠে জিজ্ঞাসা করল, মা, এই জাদুর কি কোনো প্রতিকার নেই? তুমি কি আবার মানুষ হতে পারো? তখনই সেই ফকির কাছে এলেন। তিনি বললেন, হ্যাঁ বাবা, যদি তুই সেই জাদুকরকে শেষ করে দিস যে এই জাদু করেছিল, তবে তার মায়ের আসল রূপ ফিরে আসবে। কিন্তু মনে রাখ, এই কাজ কেবল তার ছেলেই করতে পারে। ফকির তাকে কিছু পবিত্র দোয়া শিখিয়ে দিলেন। বললেন,
যখন জাদুকর সামনে আসবে তখন এই দোয়াগুলো পড়তে থাকবি, তার সব শক্তি ব্যর্থ হয়ে যাবে। আলী তার মায়ের দিকে তাকালো, তার চোখে আগুন ছিল। সে বলল, মা, আমি সেই জালিমকে শেষ করে তোমাকে তোমার আসল রূপ ফিরিয়ে দেব। সে তলোয়ার নিয়ে বেরিয়ে পড়ল। রাত গভীর হতে লাগল, কিন্তু তার পদক্ষেপ থামল না। জঙ্গলের সেই অংশে পৌঁছে সে দেখল একটি অন্ধকার কুটিরে দ্বীপ জ্বলছে। ভেতরে সেই জাদুকর বসেছিল, যার চোখে লালিমা এবং মুখে ভয়ঙ্কর হাসি ছিল। আলীর হৃদয়ে দোয়ার পাঠ শুরু করল। জাদুকর তাকে দেখতেই মন্ত্র পড়তে শুরু করল। চারপাশে তালো হাওয়া ঘুরতে লাগল, আকাশে কাক চিৎকার করতে লাগল, কিন্তু আলী দৃঢ় রইল। তার কণ্ঠ গুঞ্জন করতে লাগল। জাদুকর অস্থির হয়ে উঠল, তার মুখে ভয় নেমে এলো। আলী তলোয়ার তুলল এবং এক ঝটকায় তার মাথা শরীর থেকে আলাদা করে দিল। জাদুকরের মাথা পড়তেই মাটি কেঁপে উঠল। হঠাৎ ঘূর্ণায়মান সাপ মানুষের রূপে রূপান্তরিত হল। সামনে তার মা দাঁড়িয়েছিলেন, রানী ঠিক তেমন যেমনটা তিনি কখনো রাজপ্রাসাদে ছিলেন। আলী ছুটে গিয়ে তাদের জড়িয়ে ধরল। মা ছেলে দুজনে ফুপিয়ে কাঁদল। জঙ্গল গুঞ্জে উঠল, যেন গাছপালাও সেই মিলনে আনন্দ করছিল। এখন দুজনে একসঙ্গে প্রাসাদের দিকে ফিরছিল। মায়ের মুখ ঝলমল করছিল, ছেলের হৃদয় গর্বে ভরে গিয়েছিল। কিন্তু তাদের জানা ছিল না যে প্রাসাদের দরবারে যেই সত্য প্রকাশ পাবে তাতে কত বড় হইচই হবে। রাতের নীরবতা গভীর হচ্ছিল। ঠান্ডা হাওয়া প্রাসাদের উঁচু দেওয়ালে ধাক্কা খেয়ে অদ্ভুত গুঞ্জন তৈরি করছিল। আলী তার মায়ের হাত ধরে ধীরে ধীরে সেই পথে হাঁটছিল, যা তাদের একদিন প্রাসাদ থেকে জঙ্গলের দিকে ঠেলে এনেছিল। মায়ের মুখে ক্লান্তি ছিল, কিন্তু চোখে সেই ঝলক ফিরে এসেছিল যা বহু বছর ধরে হারিয়ে গিয়েছিল। আলী তার দিকে তাকিয়ে বলল, মা, এখন কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। এবার আমি তোমার ছায়া হয়ে দাঁড়াবো। মা ছেলের কপালে হাত বুলিয়ে গভীর নিঃশ্বাস নিল। বাবা, সত্য বলা সহজ হবে না। প্রাসাদে তারা আছে যারা আমাকে ধোঁকা দিয়েছিল, যারা তোর বাবাকেও বিভ্রান্ত করেছিল। সেখানে পা রাখলেই আমাদের ষড়যন্ত্রের মুখোমুখি হতে হবে। আলী দৃঢ় কণ্ঠে বলল, মা, যতদিন আমার নিঃশ্বাস চলছে কেউ তোমার একটি চুলও বাঁকা করতে পারবে না। এখন সময় এসেছে যে সত্য সবার সামনে আসুক। সকালের প্রথম কিরণের সঙ্গে তারা প্রাসাদের ফটকে পৌঁছালো। প্রহরীরা থামার ইঙ্গিত করল। তাদের কাছে এই মহিলা অপরিচিত ছিল, কিন্তু আলীর মুখ দেখে তারা হতবাক হয়ে গেল। আসলে আলীর চেহারা হুবহু নবাবের মতো ছিল। একই নাক নকশা, একই চোখ, একই তেজ। প্রহরীরা ফিসফিস করতে লাগল, এই যুবক তো একেবারে নবাব সাহেবের মতো দেখতে। আলী গভীর কণ্ঠে বলল, দরজা খোলো, আমি আমার পিতার সঙ্গে দেখা করতে এসেছি। প্রহরীরা ঘাবড়ে পাশে সরে গেল, ফটক খুলল এবং দুজনে ভেতরে প্রবেশ করল। প্রাসাদের আঙিনায় পা রাখতেই মায়ের চোখে অশ্রু ঝরে পড়ল। এটাই সেই আঙিনা যেখানে কখনো তার হাসি গুঞ্জরিত হতো, যেখানে মেহেন্দির গন্ধ ছড়িয়ে পড়ত। কিন্তু এখন সবকিছু শূন্য মনে হচ্ছিল, যেন সেই প্রাসাদ থেকে তার আত্মা বেরিয়ে গিয়েছিল। দরবারে তখন নবাব বিরাজমান ছিলেন। বয়স তার মুখে রেখা এঁকে দিয়েছিল, চোখে তখনও তেজ ছিল, কিন্তু তাতে এক গভীর বিষণ্ণতাও ঝলক ছিল। আলী এবং তার মা যেই দরবারে পৌঁছালো, গোটা পরিবেশ নীরবতায় ডুবে গেল। নবাব বিস্ময়ে আলীর দিকে তাকিয়ে বললেন, তুই কে যুবক? তোর মুখে অদ্ভুত পরিচিত ছবি আছে। আলী এগিয়ে গিয়ে বলল, আমি আপনার ছেলে, সেই ছেলে যাকে আপনি কখনো দেখেননি, যাকে ছল আর জাদুর কারণে আপনার থেকে দূরে করে দেওয়া হয়েছিল। গোটা দরবার গুঞ্জে উঠল। উজির, সৈন্য এবং দ্বিতীয় রানী সবাই ফিসফিস করতে লাগল। দ্বিতীয় রানীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার মায়ের চোখে ভয় স্পষ্ট ঝলক ছিল। নবাব ক্রুদ্ধ কণ্ঠে বললেন, এটা কি অপমান? আমার ছেলের কোনো অস্তিত্ব নেই। আমার প্রথম রানী তো বহু বছর আগে কোনো অভিশাপের শিকার হয়ে মারা গিয়েছিলেন। তখনই আলীর মা এগিয়ে এলেন। তার চোখে অশ্রু ছিল, কিন্তু কণ্ঠ দৃঢ় ছিল। নবাব সাহেব, এটা মিথ্যা। আমিই আপনার প্রথম রানী। জাদুকরের অভিশাপে আমার রূপ কেড়ে নেওয়া হয়েছিল। আমি নাগিন হয়ে গিয়েছিলাম। আপনি আমাকে নিজের চোখে দেখেছিলেন, কিন্তু আসল সত্য কখনো জানতে পারেননি। দরবারে হইচই পড়ে গেল। নবাব অবাক হয়ে গেলেন। তিনি মনোযোগ দিয়ে দেখলেন, তাদের চোখের সামনে দাঁড়ানো নারীই ছিলেন যার স্মৃতিতে তিনি বছরের পর বছর হারিয়ে থাকতেন। মুখের ঝলক, চোখের করুণা, কণ্ঠের মিষ্টতা, সবকিছু একই। তার হৃদয় টলমল করে উঠল। নবাব কাঁপা কণ্ঠে বললেন, যদি তুমি সত্যিই আমার রানী হও, তবে বলো, সেই রাতে যখন তুমি আমার সামনে শেষবার কথা বলেছিলে, তুমি আমাকে কি বলেছিলে? রানী চোখ বন্ধ করলেন এবং সেই বাক্য পুনরাবৃত্তি করলেন,
নবাব সাহেব, যদি আমি বেঁচে থাকি তবে ফিরে আসব, কিন্তু যদি আমার নিঃশ্বাস ভেঙে যায় তবে আমার দোয়া সবসময় আপনার সঙ্গে থাকবে। এটা শুনে নবাবের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। তিনি সিংহাসন থেকে নেমে এসে সোজা রানীর পায়ে পড়ে গেলেন। আমাকে মাফ করো, আমি তোমাকে অভিশাপ ভেবেছিলাম, তোমাকে তীর মেরেছিলাম, তোমাকে একা জঙ্গলে ছেড়ে এসেছিলাম। আমি সারা জীবন এই গুনাহের বোঝা বহন করেছি। আমি জানতাম না যে তুমি ধোঁকার শিকার হয়েছিলে। গোটা দরবার হতবাক হয়ে দাঁড়িয়েছিল। আলী তার পিতাকে তুলে বলল, আব্বা, গুনাহ আপনার ছিল না, আপনাকে ধোঁকা দেওয়ারা এখানে আপনার সামনে দাঁড়িয়ে আছে। সে সোজা হাত তুলে দ্বিতীয় রানী এবং তার মায়ের দিকে ইঙ্গিত করল। সবার দৃষ্টি তাদের দিকে ঘুরে গেল। দ্বিতীয় রানীর মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তার মা কাঁপতে কাঁপতে বলল, এটা মিথ্যা, আমাদের ওপর অভিযোগ লাগানো হচ্ছে। আলী তার কোমর থেকে পবিত্র তাবিজ বের করল এবং বলল, এটাই সেই তাবিজ যা ফকির আমাকে দিয়েছিলেন। এতে দোয়া লেখা আছে, এর কাছে আসতেই সত্য নিজে থেকে প্রকাশ পাবে। যেই সে তাবিজটি দ্বিতীয় রানীর কাছে নিয়ে গেল, সে জোরে জোরে চিৎকার করতে লাগল। তার মায়ের দেহ কাঁপতে লাগল। হঠাৎ তাদের জিহবা থেকে সত্য বেরিয়ে এলো। তারাই নিজেরাই স্বীকার করল যে তারাই জাদুকরের সঙ্গে মিলে এই ষড়যন্ত্র করেছিল। দরবার গুঞ্জে উঠল, সব সৈন্য রাগে ভরে গেল। নবাব গর্জন করে আদেশ দিলেন, এই গুনাহগারদের তৎক্ষণাৎ বন্দী করো। তারা শুধু আমার রানীর জীবন ধ্বংস করেনি, বরং আমার সাম্রাজ্যকেও মিথ্যা ও ধোঁকায় ভরে দিয়েছে। সৈন্যরা দুজনকে শিকল দিয়ে বেঁধে ফেলল। দ্বিতীয় রানী কাঁদতে কাঁদতে মিনতি করতে লাগল, কিন্তু কেউ তার কথা শুনল না। নবাব গোটা দরবারের দিকে তাকিয়ে ঘোষণা করলেন, এই যুবক আলী আমার ছেলে, এ আমার প্রথম রানীর গর্ভে জন্ম নিয়েছিল। এ আমার আসল উত্তরাধিকারী। আজ থেকে এই সাম্রাজ্যের যুবরাজ হবে। সব দরবারি ঝুঁকে আলীকে সালাম করতে লাগল। প্রাসাদের ছাদ থেকে নগারা বাজতে লাগল। গোটা সাম্রাজ্য আনন্দে গুঞ্জে উঠল। রানী তার ছেলের দিকে তাকালেন। তার চোখে গর্ব এবং সন্তুষ্টি ছিল। বছরের পর বছরের দুঃখ এক মুহূর্তে মুছে গিয়েছিল। আলী মায়ের পায়ে সিজদা করে বলল, মা, আজ তোমার ত্যাগ রং এনেছে। আমি ওয়াদা করছি, এখন থেকে এই সাম্রাজ্যে আর কোনো জুলুম হতে দেব না। নবাব আলীকে জড়িয়ে ধরলেন। তার চোখ থেকে বহু বছর পর সত্যিকারের সুখের অশ্রু ঝরল। তিনি বললেন, বাবা, তুই শুধু তোর মাকে তার মানুষের রূপ ফিরিয়ে দেয়নি, বরং এই সাম্রাজ্যকেও তার ভবিষ্যৎ দিয়েছিস। সময় কেটে গেল। আলী যুবরাজ হয়ে সাম্রাজ্যের শাসনভার গ্রহণ করল। তার ন্যায়পরায়ণতা, দয়া এবং সাহস তাকে জনতার প্রিয় করে তুলল। সে প্রায়ই জঙ্গলে গিয়ে সেই ফকিরকে সালাম করত, যিনি তার মাকে বাঁচিয়েছিলেন। মানুষ বলে, যখনই সাম্রাজ্যে কারোর ওপর সংকট আসত, তখনই প্রাসাদের আঙিনায় সেই সাদা পাখনার কবুতর দেখা দিত, যে আলীর প্রথম সঙ্গী হয়েছিল। আলী এবং তার মায়ের গল্প প্রজন্মের পর প্রজন্ম শোনানো হয়েছিল। এমন একটি গল্প যাতে ছল ছিল, বেদনা ছিল, কিন্তু সবচেয়ে ওপরে ছিল সত্য আর ভালোবাসার জয়। প্রিয় দর্শক, আমাদের সুমাইয়া ভয়েস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন ও অনুপ্রেরণামূলক গল্পে।